নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমির পাথারকান্দির বিধানসভা কেন্দ্রে নিষিদ্ধ মাংস উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা বাজারিছড়ার মাকুন্দা রোডে। নিষিদ্ধ গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মুহূর্তের উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রীভূমির পাথারকান্দির বিধানসভা কেন্দ্রে নিষিদ্ধ মাংস উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা বাজারিছড়ার মাকুন্দা রোডে নিষিদ্ধ গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মুহূর্তের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত মাঠে নামে বজরং দল সহ বেশ কয়েকটি স্থানীয় সংগঠন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই হিন্দু প্রধান এই এলাকায় আলী স্টোর্সের মালিক হামিদ আলী তার মুদি দোকানের আড়ালে নিষিদ্ধ গোমাংস বিক্রি করে আসছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, আজ সকালে তারা দোকানে গোমাংস মজুত ও বিক্রির বিষয়টি প্রত্যক্ষ করে। এরপরে খবরটি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বজরং দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দোকানদার হামিদ আলীকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ দোকান থেকে উদ্ধার হওয়া সন্দেহজনক মাংসের প্যাকেটগুলিও জব্দ করে পরীক্ষার জন্য পাঠায়। বজরং দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, দোকানটি অবিলম্বে বন্ধ করে মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ আইন অমান্য করার সাহস না পায়। অন্যদিকে পুলিশ জানিয়েছে, মাংসের প্রকৃতি যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা খবর পাই আইসলাম বাজারিছড়া মাকুন্দা রোডে একটা দোকান আলী স্টোর, যেটা আমরা নিষিদ্ধ জিনিস, তো মুখ দিয়ে নামও নেওয়া যায় না, এই জিনিসটা তারা প্যাকেটিং করে দেশের। তা শুনিয়া আমার এখানে লোকাল যারা আছে 2-3 ভাই, তারা এটা প্রোটেস্ট করছে। পরে আমরা খবর পাওয়ার পরে আইসি, তখন পুলিশও আইসে লগে আইয়া দোকানও তারা তালা মারছে, তারা জিনিসও পাইছে। লগে যে দোকানের মালিক আছিল তাইতে আবার লইয়াও গেছে। আমরার কথা হয়েছে, আজকে বারে বারে কর তারা এই জিনিসটা কিতালেই করে। কতক্ষণ কোয়ার পরেও যে একটা সাম্প্রদায়িক জিনিসটা করার দরকার নাই। এরকম হলে তো আমরাও তো বহুত কিছু করতে পারি, কিন্তু আমরা তরফ থেকে আজকে পর্যন্ত কোনো কিছু করা হয়েছে না। এটা লাগে বারে কইয়ার প্রশাসনও কইয়ার জিনিসটা যাতে সুন্দরভাবে তারা দেখিয়া দেব, ওটাই আমরা মধ্যে ইয়ে করা, আর কিছু না। ভোটার তালিকায় বিশেষ সংশোধনী নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এর প্রক্রিয়া নিয়ে আপত্তি রয়েছে, নিরপেক্ষতা নিয়ে সন্দেহ রয়েছে আমাদের। ভোটার তালিকায় বিশেষ সংশোধনী নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এর প্রক্রিয়া নিয়ে আপত্তি রয়েছে, নিরপেক্ষতা নিয়ে সন্দেহ রয়েছে আমাদের। গোটা প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। এসআর পরিপ্রেক্ষিতে বুধবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের পদাধিকারীরা এভাবে মিডিয়ার সামনে মত ব্যক্ত করেন। যেহেতু আজ এসআর প্রেক্ষিতে জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি তুলে দেন তারা। জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ উল্লেখ করেন, রাজ্যের বাইরে বহু লোক কর্মরত রয়েছে, তাদের হুট করে আসা সমস্যার সৃষ্টি হবে, তাই বলে তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। এটা পুরোপুরি জনগণের সঙ্গে হয়রানির সমান। এমনটা পরিস্থিতির আকার ধারণ করলে প্রকৃত ভোটাররা ক্ষেপে উঠবে। ভোটের বাসকে এর জবাব দেবেন ভোটাররা। অন্যদিকে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রজত চক্রবর্তী চাচাছোলা ভাষায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিডিয়ার সামনে। এসআর সামারি রিভিশন যেটো অহমত চলি আছে এজ পার ডাইরেকশন অফ দ্য ইলেকশন কমিশন, আৰু আপোনালোকে জানে দিছ ইজ দ্য ইলেকশন ইয়াৰ চ' ফাৰ আসাম ষ্টেট ইজ কনচাৰ্ণ। তো সেইটো কাৰণে আমাৰ গোটেই ৰাইজৰ লগত যেটো চলি আছে সেইটো কৰিমগঞ্জত কিছুমান আমি মানে প্ৰব্লেমছ আমি দেখিছোঁ কি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ফালৰ পৰা বা এয়াৰৰ ফালৰ পৰা কিছুমান BLO ছুপাৰভাইজাৰক ৰিমুভ কৰি পেলাই আৰু বেলেগ মানে ছুপাৰভাইজাৰ দিয়া হৈছে। সেইটো কাৰণে আমি সুধিবলৈ গৈছিলোঁ, মেমৰেণ্ডাম এখন আমি দিছোঁ। তো তেতিয়া DC সাহেবে আমাক ক'লে কি এজ পাৰ কমপ্লেইন অফ দ্য 3 পলিটিক্যাল পাৰ্টিজ, one political party is BJP, another is AGP and third one is UDF, মানে তিনিটা একই পলিটিক্যাল পার্টি বলে আমি ভাবো। AGP আৰু BJP এলাইড পার্টনার,
আৰু ইউ ডি এফ তো এতিয়া ষ্টেটমেণ্ট দিছে বদৰুদ্দিন আজমল সাহেবে কি আমি হেমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত আছোঁ। তো সেইটো কাৰণে এই অন দ্য বেচিছ অফ 3 পলিটিকেল পাৰ্টি এই মানে যি ছুপাৰভাইজাৰবিলাকক ৰিমুভ কৰা হৈছে। তো সেইটো আমি কৈছোঁ যে যদি পাৰ্টিকুলাৰ কোনো কমপ্লেইন থাকে, ইফ দেয়াৰ ইজ এনি নেগলিজেঞ্চ অফ দ্য ডিউটিজ অৰ সেইবিলাক থাকে, তেনেহ'লে এইটো তেওঁলোকৰ কথা এইটো। আৰু বাকী আমি মানে গোটেইবিলাক এছাৰ যেতিয়ালৈ চলিব, মানে প্ৰচেছটো যাতে ভালকৈ চলে, আমাৰ যিবিলাক BLA আছে, BLA নট BLO, পলিটিকেল পাৰ্টিৰ ফালৰ পৰা যিবিলাক BLA আছে, কিছুমান ঠাইত আমাৰ BLAবিলাকক BLO এলাউ কৰা নাই, কাম কৰিবলৈ নিদিয়ে। সেইটো যাতে নকৰে, যদি হয় তেনেহ'লে এইটাত মানে কৰিমগঞ্জত এইটো গণ্ডগোল হ'ব। সেইটো আমি DC মহোদয়ক ৰিকুৱেষ্ট কৰি পেলাই আহিছোঁ। শ্রীভূমি জেলার এসআর বাস্তবায়ন এবং BLO সুপারভাইজারদের দায়িত্ব নিয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সাংবাদিক সম্মেলনে শ্রীভূমি জেলার আয়ুক্ত কার্যালয়ে। শ্রীভূমি জেলায় এসআর বাস্তবায়ন এবং BLO সুপারভাইজারদের দায়িত্ব নিয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সাংবাদিক সম্মেলন শ্রীভূমি জেলার আয়ুক্ত কার্যালয়ে। এসআর প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে এদিনের সাংবাদিকদের সম্মেলনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন জেলা আয়ুক্ত। কি বললেন তিনি তা শুনে নেওয়া যাক। उसके बाद हम लोग इंक्वायरी करवाते हैं कंप्लेन आने के बाद, और किसी व्यक्ति का अगर मल्टीपल कंप्लेन्स है या इस तरीके का कोई दोष लग रहा है जिससे कि ये आशंका हो कि चुनाव आयोग की निष्पक्षता पे सवाल यदि उठने लगते हैं, तो हम लोगों को कुछ ऐसे डिसीजंस लेने पड़ते हैं जिससे कि ये हो जाए कि जो पूरी प्रक्रिया है वो निष्पक्ष रूप से चल रही है। और BLO सुपरवाइजर इज अ सुपरवाइजरी रोल. The man on the ground is BLO and none of the BLOs have been changed. और अगर चेंज करना पड़ा, किसी के ऊपर कंप्लेन है तो करेंगे, उसमें कोई ऐसा नहीं, nobody is infallible in front of law. कानून उत्पन्न ना करें, BLO के ऊपर जबरदस्ती ना करें कि तुम ये नहीं लिख सकते। कोई BLO यदि कोई BLO एक बार करने के बाद 2 बार करवा के लाता है ना बिना अगर इस तरीके रीजन आप भी जस्टिफाई कर रहे हैं सर, क्यों होना चाहिए? आप ही खुद बोल रहे हैं ना कि आप ही ने रीजन दे दिया स्पेशल रिवीजन क्यों होना चाहिए, और BLO को क्यों सही सही रिपोर्ट देना चाहिए। इसीलिए तो BLO लोग जा रहे हैं चेक करने, इसीलिए तो जा रहे हैं, कंप्लेन कर रहा है जैसा ऐसा हुआ है। शुद्ध का क्या मतलब है? शुद्ध का मतलब है कि एक भी गलत नाम उसमें ऐड नहीं रहना चाहिए, दैट इज प्योर होना चाहिए, संपूर्ण होना चाहिए, यानी कंप्लीट होना चाहिए। उसका क्या मतलब है? कोई भी सही नाम वोटर लिस्ट से बाहर नहीं रहना चाहिए। वोटर लिस्ट शुड बी कंप्लीट एंड प्योर। एंड माइंड यू, हम सबको फिर से, BLO फाइनल अथॉरिटी नहीं है डिलीशन या रिजेक्शन या एक्सेप्टेंस का। फाइनल अथॉरिटी होता है इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर, और चारों ARO मेरे पास बैठे हुए हैं, अभी 3 बैठे हुए हैं, एक नहीं है शायद अभी व्यस्त है, ठीक है। तो एंड जो मैनुअल है उसके हिसाब से, जो कानून है RP उसके हिसाब से, तो सफिशिएंट अपॉर्चुनिटी विल बी गिवन टू एनीवन। बाकी अगर आपका कोई डाउट है, किसी व्यक्ति को लग रहा है उसका गलत डिलीशन हुआ है, कौन सा सेक्शन है? 29 है ना। तो रिप्रेजेंटेशन ऑफ पीपल एक्ट में ये सुविधा दी गई है कि 7 दिन के अंदर डिस्ट्रिक्ट मजिस्ट्रेट के पास आप ERO के डिसीजन को चैलेंज कर सकते हैं। उसके बाद भी अगर आप डिससेटिस्फाइड है, नहीं बोले DM ने भी गलत दिया है, तो उसके बाद कितने दिन के CO के पास आप कितने दिन के अंदर, उसका भी एक टाइम लिमिट है। अब मैं भी अभी आप लोगों को बता दूं, तो भी आप चीफ इलेक्टोरल ऑफिसर के पास चैलेंज कर सकते हैं, और उसके बाद भी अगर आपको प्रॉब्लम है तो उसके बाद कोर्ट है। तो कोई ERO क्यों गलत डिसीजन देगा, मुझे ये बताइए। और आपको एक और ब्यूटी बताता हूं, पिछले इतने सालों से इलेक्टोरल रिवीजन का काम हो रहा है, DM हैज नॉट रिसीव्ड अ सिंगल अपील। इसका मतलब है कि लोग सेटिस्फाइड है।
प्रोविजन तो 1950 से है, इसका मतलब है कि लोग सेटिस्फाइड। ग्राउंड पे जो रिपोर्ट है उसको मेंशन करे उसमें। अगर व्यक्ति बेंगलोर में है तो उसको बीएलओ लिखेगा कि व्यक्ति बेंगलोर में, इधर नहीं। जो बेंगलुरु में है उनका नाम उठेगा क्या? ये अगेन आप कैसी चीजें बोल रहे हैं? अगेन मैंने अभी अभी बोला ना आपको, नाम उठने के पहले क्या है, 3 बार बीएलओ विजिट होगा, उसके बाद किसी को फॉर्म 7 देना पड़ेगा, ठीक है। फॉर्म 7 देने के बाद हियरिंग होगा, हियरिंग में सफिशिएंट अपॉर्चुनिटी विल बी गिवन टू प्रूव दैट दे आर ऑर्डिनरी रेजिडेंट ऑफ दिस प्लेस, है ना। ऑर्डिनरी रेजिडेंट होना पड़ेगा। जैसे फॉर एग्जांपल मैं मध्य प्रदेश में, मेरा होम टाउन है, मेरे माँ पापा मध्य प्रदेश में रहते, बट मैं वोटर असम का हूं। क्यों हूं? क्योंकि मैं यहां ऑर्डिनरी रहता हूं। और ऐसा क्यों कर रहे हैं हम लोग? क्योंकि ऐसी कंप्लेंट्स हैं कि बहुत सारी ऐसी विवाहित महिलाएं हैं जिन्होंने अपने पिता के घर पे भी नाम रखा हुआ है। 2 वोट देना तो लीगली, एक आदमी का 2 जगह तो नहीं हो सकता ना। वो बहुत सारे ऐसे मिल रहे हैं हम लोगों को जो डेड वोटर्स हैं, लेकिन उनका नाम, तो वोटर लिस्ट को प्यूरिफाई करना तो सबके हित में है और वही किया जा रहा है। किसी का फैमिली में देखा गया जो उनका जानकारी में है, उनका शायद করিমগঞ্জ হাসপাতালের সার্জারি বিভাগের ওয়ার্ডে তালা ঝুলছে, একই সঙ্গে বহির্বিভাগ বন্ধ, হাসপাতালে সার্জন ডাক্তার নেই, রোগীদের একজন অর্থোপেডিক্স ডাক্তার প্রাথমিক চিকিৎসা করেছেন। হাসপাতালের এই ঘটনা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যখন সরকারি স্বাস্থ্য বিভাগের উন্নয়ন করে যাচ্ছে, গ্রামেগঞ্জে প্রাথমিক চিকিৎসালয় তৈরি করছে, হাসপাতালের বিনামূল্যে সব ধরনের টেস্ট করার সুযোগ করে দিয়েছে, বিনামূল্যে রোগীদের ওষুধ দেওয়া হচ্ছে, তখন শ্রীভূমি জেলার প্রধান এবং সবচেয়ে বড় হাসপাতালে একজন সার্জন ডাক্তারের অভাবে সার্জারি বিভাগ বন্ধ। ঘটনাটি প্রায় 2 মাস হয়েছে। সার্জারি বিভাগের ডাক্তার ইউনুস বরবুইয়া প্রায় 2 মাস আগে রিজাইন দিয়ে চাকরি ছেড়ে চলে গেছেন। সেই থেকে হাসপাতালে সার্জারি বিভাগে কোনো রোগীকে ভর্তি করা হয় না। এ ধরনের কোনো রোগী এলে কিংবা কোনো দুর্ঘটনায় আহতদের হাসপাতালে অর্থোপেডিক্স ডাক্তার কিংবা সাধারণ ডাক্তার প্রাথমিক চিকিৎসা করে রোগীর সম্ভাবনা বুঝে শিলচর মেডিকেল কলেজ পাঠিয়ে দেয়, নতুবা ছেড়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় হাসপাতালে গত 2 মাস থেকে একটি গুরুত্বপূর্ণ বিভাগে ডাক্তার নেই, আর এ নিয়ে তেমন গুরুত্ব দেখা যাচ্ছে না বলতে এই খবরটা চাপিয়ে রাখা হয়েছে। একজন চলে গেলে আমরা বাকিরাটা করে গেছি এবং আমাদের রেজিস্টার বলে, আমাদের হিস্ট্রি বলে আমরা কী কী করেছি। এবং আমি আপনাকে বলতে পারি যে আমরা আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি এভরিথিং সমানতালে করে গেছি এবং সার্জারি একটা ভীষণ ব্যস্ত বিভাগ, এই রয়্যাল ডিপার্টমেন্ট হিসাবে গণ্য হতো। এখন যখন ডক্টর করিম চলে গেলেন, ডক্টর বৈদ্য চলে গেলেন, ডক্টর বিসি রায় চলে গেলেন, অ্যান্ড দুর্ভাগ্যবশত ডক্টর ক্যাপি সিনহা 2010 জানুয়ারিতে এই পৃথিবী ছেড়েই চলে গেলেন, তখন এটাকে একটা ভাঙন এসছে। কিন্তু তখন ছিলাম আমি একা, ডাক্তার লিপিদেব সিনহা। কিন্তু সেই 2010 জানুয়ারির পর থেকেও আমাদের সার্জারি বিভাগ কোনো দিনও একদিনের জন্য বন্ধ হয়নি। আমি একা সার্জারি ওপিডি, সার্জারি ইনডোর, সার্জারি ইমার্জেন্সি, এমনকি সেই সঙ্গে বলতে গেলে আমি এখানে গাইনিরও ডিপার্টমেন্ট দেখেছি।
আমার যে উপরস্থ যা আমার ডিপার্টমেন্টে যারা ছিলেন ওদের হিসাব অনুযায়ী বা ওদের বলা অনুযায়ী কিন্তু একদিনের জন্য সার্জারি বিভাগ কোনোদিনও বন্ধ হয়নি। কিন্তু আস্তে আস্তে এখন যখন চালিয়ে গেছি এবং বিগত 3-4 বছর থেকে যখন আমরা মেডিকেল কলেজ থেকে সাহায্য পেতাম, আমরা ডিআরপি বা একটু বন্ধ হয়ে লাইনচ্যুত হলো মালবাহী ট্রেন। অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়ক 12 গ্রামের রেল ক্রসিং এর সময় লাইনচ্যুত হয় মালবাহী ট্রেন। লাইনচ্যুত হলো মালবাহী ট্রেন। অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়ক 12 গ্রামের রেল ক্রসিং এর সময় লাইনচ্যুত হয় মালবাহী ট্রেন। এদিকে মালবাহী ট্রেন ট্র্যাক আউট হয়ে যাওয়ার 2 ঘন্টা ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অসম ত্রিপুরা জাতীয় সড়ক। পরবর্তীতে রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় রেলের চাকা ট্রেকে তুলতে সক্ষম হয়, জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় 2 ঘন্টা অন্যান্য যানবাহনের যাত্রীরা আবদ্ধ হয়ে পড়ায় কষ্টের সম্মুখীন হতে হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्कीटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्कीटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल। 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंग्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्कीटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्कीटा। हर्बल भी, पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। বুড়ো আঙ্গুল সরকারি আইনকে। যেহেতু কোন প্রতিষ্ঠানে শিশুদের শ্রমিক হিসাবে নিয়োগ না করার কড়া ফরমান রয়েছে সরকারের, তা যেন লঙ্ঘন হচ্ছে প্রতিপদে। বুড়ো আঙ্গুল সরকারি আইনকে। যেহেতু কোনো প্রতিষ্ঠানে শিশুদের শ্রমিক হিসাবে নিয়োগ না করার কড়া ফরমান রয়েছে সরকারের, তা যেন লঙ্ঘন হচ্ছে প্রতিপদে। যেহেতু শহর শ্রীভূমির বাইপাস সংলগ্ন কালীগঞ্জ সংযোগী সড়কের ধারে ইটভাটায় শিশু শ্রমিকদের ইটভাটায় নিয়োগ করার দৃশ্য স্টিং অপারেশন ক্যামেরায় বন্দী হয়। সরকারি আইন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কিভাবে শিশুরা ইটভাটায় কাজ করছে তা মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়।
নিজেদের মুনাফা লাভের জন্য শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ করে কাজ করাচ্ছে তার দৃশ্য তুলে দিয়ে আনেন মিডিয়ার কর্মীরা অতি ঝুঁকিপূর্ণতার সহিত। এদিকে শ্রীভূমি জেলার এনএসওয়াই সভাপতি শিশু শ্রমিকদের নিয়োগের বিরুদ্ধে মত পোষণ করেন। আমার নাম সুস্মিত দেব, আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এনএসওয়াই প্রেসিডেন্ট। আজকে আমি এখানে এসেছি, আমাদের করিমগঞ্জ জেলার ইটভাটা আছে, অনেকগুলো ইটভাটাতে এখন দেখা যাচ্ছে যে যারা বাচ্চারা আছে বিলো 14 ইয়ার্সের নিচে ওদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। চাইল্ড লেবারের যে মানে ভায়োলেন্স আছে ওইটা ওরা কমিট করছে, আর আমাদের সরকার এটা নিয়ে কিছু করছে না, আমাদের জেলা প্রশাসন এটা নিয়ে কিছু করছে না। আজকে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি অনেক বাচ্চাদেরকে দিয়ে এখানে কাজ করানো হচ্ছে। আজকে বাচ্চাদের বয়স এখন পড়াশোনা করার, সরকার না যত সরকারি স্কুল আছে এগুলোকে ঠিক করতে পারছে না, এগুলোর ডেভেলপমেন্টের জন্য কিছু করতে পারছে না, এই ছাত্রদের ডেভেলপমেন্টের জন্য কিছু করতে পারছে। যারা বাচ্চাদের এখন পড়াশোনার বয়স ওদেরকে দিয়ে এখানে কাজ করানো হচ্ছে। এদিকে সরকার যারা 10 পাস করে 12 পাস করে ওদেরকে ফ্রিবিজ বলা হয়, যে ফ্রিতে ওদেরকে স্কুটি এবং নিযুত ময়না আসনি, এখন আরও বাবু আসনি কি এগুলো ফ্রিতে দেওয়া হয়। ওদের প্যারেন্টস এমনিতে ওয়েল সেটেল, ওরা চাকরি করছে, ওদের নিজের বাচ্চা কাচ্চাকে ভালো করে দেখাশোনা করতে পারছে। কিন্তু যে বাচ্চাগুলা এখানে মজদুরি করছে ওদেরকে সরকার একটু দাম দেও, ওদেরকে নিয়ে যত সরকারি স্কুল আছে ওখানে ভর্তি করাও, আর একটা বাসের ব্যবস্থা করে দেওয়া খুবই দরকার, যাতে এত দূর থেকে ওরা যাতে গিয়ে ওখানে যাতে করতে পারে, আর ওদের যে আসা যাওয়ার খরচ এটাও যাতে পারে। কাছাড় জেলার শুভম চা বাগানে বরাকভেলী আদিবাসী সংঘের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সভা। কাছাড় জেলার শুভম চা বাগানে বরাকভেলী আদিবাসী সংঘের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সভা। বাগান শ্রমিকদের নানান সমস্যা তুলে ধরে বরাকে 13টি বিধানসভা আসনে আদিবাসী প্রার্থী দেওয়ার দাবি জানালেন সংঘের কর্মকর্তারা। শুভম চা বাগানের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সহ বিভিন্ন সমস্যা ও তার সমাধানের পথ খুঁজতে বুধবার বাগানে নাচ করে এক বিশাল জনসভার আয়োজন করল বরাকভেলী আদিবাসী সংঘের কাছাড় জেলার কমিটি। বাগান শ্রমিকদের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে কর্মকর্তারা অভিযোগ করেন শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বাগান শ্রমিকদের শোষণ করা হচ্ছে এবং সরকারি বহু সুবিধা থেকেও তাদের বঞ্চিত রাখা হয়েছে। সবাই আদিবাসী সমাজের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। পঞ্চায়েত
এখন কি 100 গ্রাম তেলে 1 কিলো পাঠার মাংস আনতে হবে। আমরা ভাজা করছি মাছ দিন যাওয়ার দরকার এছাড়া তো উপায় নেই এর লাগে মানুষ জানে গেছে আসো আসো চাই বাগান থেকে আমার মুখ্যমন্ত্রী কমিটির ধন্যবাদ। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দু চারটা কথা বলে আমার কাস্ট এসটি দিয়ে দিবে তো আমরা শুনে করে খুবই খুশি আসাম সরকারের উপরে যে যাই হোক আসাম সরকার আমাদেরকে বহুত বছর পরে আসাম সরকার তো আমাদের চিন্তাধারাটা করেছে তো ওনাকে এই হিসাবে আমরা ধন্যবাদ। কিন্তু আমাদের যে আসাম সরকার বলেছে যে ঘর বিটার পাট্টা দিয়ে দিবে, আমাদের এসটি কাস্ট দিয়ে দিবে, আমাদের ব্রহ্মপুত্র বেলির সঙ্গে আমাদের বরাক বেলির হাজিরা যেটা আদিবাসী চা জনজাতি গোষ্ঠীর ওইটা সমান করে দিবে। তো এইসব জিনিস আমাদের যদি ইলেকশনের প্রথম দিকে হয়ে যায় আর আসাম সরকার ইলেকশনের প্রথম দিকে আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমরা আসাম সরকারকে আমাদের কিছু আর বলতে লাগবে না, আমরা আসাম সরকারকে দিব আর আসাম সরকার আমাদেরকে দিবে। আসাম সরকার বরাক ভ্যালি আদিবাসী সংগঠন থেকে আমার মহিলাদের জন্য অতটাই কথা আছে যে আমাদের মাং রয়েছে যেটা 3টা মাং, এটা ইলেকশনের আগে যাতে পুরা হয়ে যায় তো ভালো হবে, আর যদি না হয় তো আমরা আগের দিনে আরো এরকম বাগানের চাষমি বাগানে আমরা হাজিরা বাড়াতে চাই। আমাদের 228 টাকায় পেট কোনোদিন ভরে না। লড়কা বাচ্চা পুষবো না, আমরা বাগানে ওষুধ পানি করব না, আমরা ঘরের খানি খরচা করব। 228 টাকায় আমাদের হাজিরা হচ্ছে না, আমাদের হাজিরা বাড়াতে লাগবে। কারণ আমরা এসটি চাই আর জন্মভূমি পাট্টা আমাদের নিয়ে চাই। আমরা এটাই অনুরোধ করছি। ধন্যবাদ। তারাপুর থেকে 1,83,00,000 টাকার অবৈধ সিগারেট সহ গ্রেফতার 2। তারাপুর থেকে 1,83,00,000 টাকার অবৈধ সিগারেট সহ গ্রেফতার 2। শিলচর তারাপুর এলাকা থেকে অবৈধ সিগারেট উদ্ধার সহ দুজনকে গ্রেফতার করল কাছাড় পুলিশ ও আসাম রাইফেলস। সোমবার নির্দিষ্ট গোপন সূত্রের ভিত্তিতে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে শিলচরের তারাপুর এলাকা থেকে বিপুল পরিমাণে অবৈধ এসএলআইট সিগারেট উদ্ধার করা হয়। অভিযানে মোট 3,060 প্যাকেট অবৈধ সিগারেট উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1,83,00,000 টাকা। যোৱাকালি আমি এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছোঁ। প্ৰথমে তাৰাপুৰ অঞ্চলত শিলচৰ চহৰৰ নাতি ৰোডত থকা তাৰাপুৰ অঞ্চলত এখন স্কৰ্পিঅ' বাহনৰ পৰা প্ৰায় 3,060 পেকেট বাৰ্মিজ চিগাৰেট উদ্ধাৰ কৰা হৈছিলে আৰু হাতে নাতে ধৰা হৈছে তেওঁলোক হ'ল হান্নান হুছেইন বৰভূঞা আৰু ইছলাম উদ্দিন লস্কৰ। আৰু যিখিনি আমাৰ প্ৰিলিমিনাৰী এনকুৱাৰী হৈছে সেইখিনিৰ পৰা জনা গৈছে যে তেওঁলোকে বহিৰাজ্যৰ পৰা এই অবৈধ যিখিনি বাৰ্মিজ চিগাৰেট আছে সেইখিনি তেওঁলোকে কঢ়িয়াই লৈ আহিছিলে আৰু আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে তেওঁলোকে আন ৰাজ্যলৈ পাচাৰ কৰাৰ বাবে তেওঁলোকে যোজা কৰি আছিল। তাৰ লগতে আমি এই চিগাৰেটৰ বজাৰ মূল্য প্ৰায় 2 কোটিমান টকা হ'ব। শিলচরের 2টি প্রকল্পের উদ্বোধন করে প্রশংসার জোয়ারে ভাসলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরে 2টি প্রকল্পের উদ্বোধন করে প্রশংসার জোয়ারে ভাসলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরে 2টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সঙ্গে ছিলেন শিলচর পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিং সহ স্থানীয় বিশিষ্টজনেরা। মঙ্গলবার বিকেলে প্রকল্প 2টি উদ্বোধনের পর স্থানীয় জনগণের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস এবং প্রশংসার জোয়ারে ভাসলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ज्योति जला
ঠিক আছে আমরা চৌরবি দিয়ে ভিজে গেছি অবশ্য ধন্যবাদ। কর্মতৎপর বিধায়ক মাননীয় শ্রীযুত দীপান চক্রবর্তী মহাশয়কে ওনার মূল্যবান। এখানে এই সংক্ষিপ্ত সভায় মঞ্চে উপস্থিত রয়েছেন জগৎবন্ধু লেন, যে আমাকে যদি দল টিকিট দেয় আর আপনারা যদি আমাকে বিধায়ক বানান তাহলে আমি অবশ্যই সচেষ্ট থাকবো প্রাথমিকভাবে এই কাজকে করার জন্য। যাই হোক, আমার টেনিয়রের শেষ প্রান্তে, আরো আগে হওয়া উচিত ছিল, কিন্তু শেষ প্রান্তে এসে এই ব্রিজটা আজকের দিনে আপনাদের সাথে নিয়ে আমি আর আমার মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি কমিশনার সৃষ্টি সিং মহোদয় আমরা এটার শুভ উদ্বোধন করব। এটা অত্যন্ত আনন্দময় মুহূর্ত। তার আগে আমি আপনাদেরকে দু একটা প্রেক্ষাপট বলতে চাই, যে আপনারা সকলেই অবগত আছেন যে শিলচর শহর আমরা যদি বলি তাহলে গুয়াহাটির পরেই শিলচরের নাম আসে, কিন্তু এটা আমি দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো যে স্বাধীনতার পর থেকে এই দেশ অনেক सौजन्य से आज हम यहाँ पे इस ब्रिज का इनॉग्रेशन कर पा रहे हैं और आप सभी की जो भी समस्याएं हैं, मुझे पता है कि म्यूनिसिपल एरिया में हम लगातार काम कर रहे हैं और बहुत सी समस्याएं हैं जो अभी भी हमें सॉल्व करना है, लेकिन धीरे धीरे लगातार सतत प्रयासों के साथ और नेतृत्व के साथ हमारे जो कि केपेबल हैंड्स में हैं उनके साथ हमें बहुत मदद मिलती है एंड साथ में काम करके हम धीरे धीरे पब्लिक के जो भी इश्यूज हैं उन पे काम कर रहे हैं। आने वाले दिनों में भी हम यही कोशिश करेंगे कि हम पब्लिक को अच्छा काम करके दे पाएँ। सबको फिर से इस इनॉग्रेशन के लिए बहुत बहुत शुभकामनाएं, ये बोल के मैं স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।